আমরা চা খাই কেন? ছোট প্রশ্ন, উত্তর অনেক অনেক ধরনের। কেউ বলবে চিন্তা, কেউ বলবে আড্ডা, কেউ বলবে স্ট্রেস রিলিফ, কেউ বলবে রিল্যাক্সেশন, সকালের একটা সুন্দর শুরু, মনের শান্তি, স্বাদের জন্য, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। চায়ের একটি ভাষা আছে, যে ভাষা আমরা বুঝতেও পারি না। কিরকম? চা মানে মনের সঙ্গে কিছুটা সময় কাটানো। এক কাপ চা মানে সেই অল্পক্ষণের জন্য আশ্বাসী বন্ধুটার সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া। এক কাপ চা মানে অতিথি আপ্যায়ন। যে ব্যক্তি চা না খায় তাদেরকে আমরা কারেকশন দিই। এ বাবা, আপনি চা খান না? ভাবুন, চা না খাওয়াটা কত বড় অপরাধ আমাদের বাঙালিদের কাছে। অবভিয়াসলি চা খায় না এমন কেউ আছে নাকি? চায়ের চ্যাপ্টারটা এমন বন্ধু, যে শরীর ও মন দুটোরই তৃষ্ণা মেটায়। এরকমই একটা গল্প আমার সাথে ঘটেছে এক চায়ের ক্যাফেতে। আমি কাজ থেকে ফেরার পথে এক কাপ চায়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। তাই দাঁড়িয়ে পড়ি এক কাপ চা খেতে। পাশের সিটে দুজন বয়স্ক লোক চা খেতে বসেছিলেন, তাদের দু হাতে দু কাপ চা। ভাবুন, কত সুন্দর গল্প করছে। অনেকেই বয়স্ক ছিলেন, কিন্তু আড্ডা মারছিলেন সেই। আমার তো খুব মনে পড়ছিল, এখন যদি আমার সাথে একটা বন্ধু হতো, আমরাও আড্ডা দিতাম। অপর যে পার্সন ছিল, সে হয়তো একটু স্ট্রেসফুল ছিল, তো সে তার বন্ধুকে কিছু কথা শেয়ার করছিলেন তাকে বললেন। অপরদিকে যে বন্ধুটি ছিলেন, যে শুনছিলেন, চা খেতে খেতে তিনি একটা সুন্দর লাইন বলেছেন, যেটা আমার কাছে খুব মেটাফরিক্যাল আর ইমোশনাল ট্যাগ লাইন হয়ে গেছে। লাইনটা খুব সুন্দর ছিল। লাইনটা তুমি বলেছিলেন, চা আমরা চায়ের জন্য খাই না, আমাদের অবুঝ মনে কিছু কথা খুব নাড়াচাড়া দেয়, আর সেগুলো ঝেড়ে ফেলতেই আমরা পারি। খুব সুন্দর লাইনটা, আমার খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি শেয়ার করবো মেয়ে, কারণ ভাবুন, মানুষ কত ইমোশনাল হয়, কতটা ফিল করে কথা বলতে পারে, যে সে বুঝতে পারছে আমার মনের অভিজ্ঞতা থেকে বা আমার মনের দুঃখ কষ্ট থেকে আমার চায়ের সঙ্গে কিভাবে কানেকশন দিতে পারবে। আমার সেখান থেকে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হলো। আমি ভাবলাম যে এই জিনিসটাকে নিয়ে আমি এতক্ষণ ধরে ভাবছিলাম, তেমন একটা ইমোশনাল ভাবতো, সেটাকে আমি অনায়াসে ছেড়ে ফেলতে পারি, তার জন্য চায়ের প্রয়োজন হলো। এটা কিন্তু ঠিক। তো চায়ের এই রেসিপির সঙ্গে আমার জীবনের অনেক মিল রয়েছে। যদি ব্যালেন্স করে চলা যায়, তাহলে জীবনটা খুব শান্তির এবং সুস্বাদু হবে। যেমন ধরুন, চায়ের পাতা ভাঙা মনের মতো, জল পড়লে রং বদলে যায়। চায়ের দুধ স্বাদের জন্য